রাজধানী পল্লবীতে ধর্ষণের পর ঘটনা ধামা চাপা দিতে শিশু রামিসাকে হত্যা করা হয়। এরপর মরদেহ গুমের উদ্দেশ্যে মাথা ও হাত কেটে আলাদা করা হয়। নিখোঁজের পর পাশের ফ্ল্যাটে রামিসার মরদেহ দেখতে পান স্বজনরা। মূল অভিযুক্ত সোহেল রানা পালিয়ে গেলেও হত্যাকাণ্ডের 7 ঘণ্টার মধ্যে তাকে এবং তার সহযোগী স্ত্রী স্বপ্না আক্তারকে গ্রেপ্তার করে পুলিশ। বিকেলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন সোহেল রানা। 19 মে মঙ্গলবার সকাল 10টা। প্রতিদিনের মতো দ্বিতীয় শ্রেণীর মেধাবী শিক্ষার্থী রামিসার যাওয়ার কথা নিজ বিদ্যালয়ে। বন্ধু আর শিক্ষকদের জন্য চকলেট নেয়ার কথাও ছিল তার। ওর আসার কথা স্কুলে, ও চকলেট নিয়ে আসবে আমাদের সবার জন্য, যে সবাইকেও দিবে। ও খুব মিশুক প্রকৃতির একটা স্টুডেন্ট ছিল, কিন্তু ওর যেরকম এরকম একটা হত্যা হবে এটা আসলে আমরা খুবই আনএক্সপেক্টেড আমাদের জন্য। তবে পাশের ফ্ল্যাটেরই ঘাতক সোহেল রানার পৈশাচিকতায় চিরতরে নিভে যায় 7 বছরের ছোট্ট এ প্রাণ। স্কুলের পরিবর্তে শিশু রামিসার স্থান হয় সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে। পাশের ফ্ল্যাটে দরজা ধাক্কা দিয়েছিল, তখন ওর পায়ের স্যান্ডেল দেখে যে একটা আছে আরেকটা নাই। এই পরে দরজা ধাক্কি করার পরে যখন না খুলতেছে তখন এই দরজা ভেঙে আমরা ভিতরে প্রবেশ করি এবং দেখি। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পর সামনে আসে স্থানীয়দের নিরাপত্তার বিষয়টি। এলাকাবাসীর দাবি, নিয়ম বহির্ভূত সিএনজি গ্যারেজ আর ব্যবসা প্রতিষ্ঠান থাকায় প্রতিনিয়তই ব্যাহত হচ্ছে নাগরিক সুবিধা। আর এসব গ্যারেজ ঘিরে সকাল বিকাল নিয়ম করে বসছে মাদকের হাট। সকাল হবে পাখির গুঞ্জনে, আমার সকাল হয় গালি দিয়ে, সিএনজি অটো রিকশার গালিতে, রিকশাওয়ালাদের গালিতে। ভালো ভালো ক্লাস সোসাইটি মেনটেন করে, ওরা এখানে মাদক কিনছে। শাস্তি চাই, ওরা আমাদের হাতে তুলে দেন, আমরা মারবো। এটা একটারে যদি মাইরা হলা জায়গাতে তো 10 জনে শিক্ষা পাবো, ভয় পাবো। অভিযুক্ত সোহেল রানা পেশায় মিস্ত্রি। সে মাদকাসক্ত বলেও অভিযোগ এলাকাবাসীর। পুলিশ কেন নিয়ে যায় এদের? আর নিয়ে গেলে বিচার ঠিক মতো হয় না কেন? এদের ফাঁসি কেন দেয় না? ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। আমরা বিচার চাই, দৃষ্টান্তমূলক বিচার চাই। পুলিশ বলছে ধর্ষণের পর ঘটনা ধামাচাপা দিতেই হত্যা করা হয় রামিসাকে। এরপর লাশ গুমের উদ্দেশ্যে মাথা ও হাত কেটে আলাদা করা হয়। হত্যাকাণ্ডের 7 ঘণ্টার মধ্যে প্রধান আসামি সোহেল রানাকে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে এবং তার সহযোগী স্ত্রী স্বপ্না আক্তারকে মিরপুর থেকে গ্রেপ্তার করে পুলিশ। মূল যে আসামি জাকির হোসেন, তার স্ত্রী স্বপ্না আক্তার, তাকে পাওয়া গেল, কিন্তু ওই মূল আসামি জাকির হোসেন জানালার গ্রিল কেটে সে বের হয়ে গেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান নিহতের চাচা। শিশু রামিসার উপরে চলা পাশবিক অত্যাচার আর নারকীয় এ হত্যাকাণ্ডের আমাদের একটি প্রশ্ন রেখে যায়, ঠিক কতটা নিরাপদ আমাদের সমাজ ব্যবস্থা? রাস্তাঘাট, স্কুল কলেজ কিংবা নিজ বাড়ির আঙিনা, কোথাও কি নিরাপদ আপনার আমার সন্তানেরা? জাকারিয়া খান, ডিবিসি নিউজ, ঢাকা।